আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। টিএমসিপির বিরুদ্ধে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গলায় রবীন্দ্রনাথের পোস্টার টাঙিয়ে বিক্ষোভ বিজেপির। বিজেপি ক্ষমতায় এলেই জেলে ঢোকাবো, তৃণমূল বিধায়কের অ্যাসিড হুঁশিয়ারির পাল্টা শুভেন্দু। 26-এর নির্বাচনের আগে বিজেপিতে ব্যাপক ভাঙন, ডুগডুগি বাজানোর হুঙ্কার। বিক্ষোভের আগুনে পুড়ে ছাই রবীন্দ্রনাথ, টিএমসিপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সোচ্চার সুকান্ত। আমাকে অফার করে, আমি প্রত্যাখ্যান করি, শওকত মোল্লার বিরুদ্ধে এবার মামলা নওশাদের। আব্বাস যেখানে প্রার্থী হবে আমি সেখানেই দাঁড়াবো, ভাঙড়ে ফিরলেন পীরজাদা, সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক। বিছানায় ঘুমে আচ্ছন্ন সকলে, আচমকা ভোর রাতে এসি বিস্ফোরণ, মুহূর্তে শেষ হয়ে গেল পরিবার। তোলাবাজ পুলিশের ইলিশ চুরি, ডায়মন্ড হারবার মডেল নিয়ে ভয়ঙ্কর ভিডিও পোস্ট শুভেন্দুর। দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা, নির্বিঘ্নেই কাটল প্রথম দিন, হঠাৎ কেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথের ছবি পোড়ানো নিয়ে বিস্ফোরক শুভেন্দু, তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, বললেন ছি, একরাশ লজ্জা। পাচার কাণ্ডে শেখ জহিরুল আলীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। পাশ করে তো সেই ধর্নায় দিতে হবে, এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। কবিগুরুর অপমান, কলকাতার রাজপথে পথযাত্রায় শুভেন্দু, চরম ঠেলায় পড়ল তৃণমূল। নির্বাচনী রণনীতি ঠিক করতে জেলা নেতাদের নিয়ে বৈঠকে অভিষেক, হঠাৎ কেন তৎপর তৃণমূল। বিজেপিকে লুকোচুরি খেলা, দাবারু অমিত শাহের চাল সামলাতে পারলেন না এই নেতা। উপরাষ্ট্রপতি নির্বাচন, তার আগেই জেনে নিন রাধাকৃষ্ণ সুদর্শনের পক্ষে ভোটের হিসেব। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদ, যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল। বকেয়া টাকা না পেয়ে ইঞ্জিনিয়ারকে মারধর তৃণমূল নেতাদের, রেল প্রজেক্টে থমকে গেল কাজ। বিজেপি থেকে পঞ্চায়েত সদস্যকে দলে টেনে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। পুজোর আগেই কি মিলবে ডিএ রাজ্যের লাখ লাখ কর্মচারীর আশা আকাঙ্ক্ষা সুপ্রিম কোর্টে। অপমান করে মন্তব্য মমতার, অবসরপ্রাপ্ত নেতা সেনাকর্তাদের মামলায় কি নির্দেশ দিল হাইকোর্ট। আধারকে যুক্ত করতে হবে এসআইআরের জন্য বৈধ নথির তালিকায়, নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখেই দুদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্প। কিভাবে বালি পাচার, কোথায় যাচ্ছে টাকা, তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। বন্যায় ফুসছে যমুনা, তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল জলস্তর। ভাগ্য ফিরছে সিভিক ভলেন্টিয়ারদের, পুজোর মুখেই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নন্দীগ্রামে ফের তৃণমূলের পরাজয়, ঘাসফুলকে হারিয়ে ব্যাপক উচ্ছ্বাস বিজেপির। গার্লস হোস্টেলে রমরমিয়ে দেহ ব্যবসা, হাতে নাতে গ্রেপ্তার 10 তরুণী। গ্রামবাসীদের ওপর চড়াও তৃণমূলের বাহুবলী নেতা, ভিডিও ভাইরাল। জাল ওষুধ চক্রের পর্দাফাঁস, উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল অ্যান্টিবায়োটিক পেনকিলার, গ্রেপ্তার 1। বাংলার বাড়ি প্রকল্পে অনুদানের টাকার সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ, খোঁজখবর নেওয়া শুরু পঞ্চায়েত দপ্তরের। মাঠে চাষ করতে গিয়েছিলেন, আচমকায় ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, সীমান্তে ফের চাঞ্চল্য। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলার কপালে কি ফের দুর্যোগ, আজ কোথায় কোথায় বৃষ্টি হবে বলে দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘোরতর বৃষ্টির আশঙ্কা, ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও, আর মঙ্গল থেকেই কলকাতায়। হারহিম হারিকেন, ঘন্টায় 215 কিমি বেগে ধেয়ে আসছে সপ্তসিন্ধু 10 দিগন্ত পেরিয়ে, ধ্বংসলীলা শুরু হলো বলে। তরুণ তুর্কিদের বিপ্লবে জ্বলছে নেপাল, রণক্ষেত্র কাঠমান্ডুতে নামল সেনা, গুলিতে মৃত অন্তত 14, আহত শতাধিক। পাহাড়ের বুকে ফের প্রলয়, মেঘ ভাঙা বৃষ্টিতে নিমেষে তলিয়ে গেল বহু বাড়ি, নিখোঁজ অনেকেই। প্রশান্ত মহাসাগরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় কিকো, বাংলা কি সুরক্ষিত।
বাঙালিকে রোহিঙ্গা বললে বিজেপি কর্মীদের গলায় অ্যাসিড ঢালার নিদান আব্দুর রহিম বক্সির। তৃণমূল বিধায়ককে পাল্টা দিয়ে সব ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। চর থাপ্পড় থেকে ঘুষি, রেস্তোরাঁয় টেবিল রিজার্ভেশন নিয়ে ধুন্ধুমার, দেখুন ভাইরাল ভিডিও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ঘিরে। অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে যে তারা কবিগুরুর ছবি অসম্মানের সঙ্গে পুড়িয়ে দিয়েছে। বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় এবং গলায় রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে রাস্তায় বিক্ষোভ করে। বিজেপি নেতৃত্বের দাবি, এটি কেবল একটি ছবি পোড়ানোর ঘটনা নয়, বরং বাংলার আত্মা এবং সংস্কৃতির ওপর আঘাত। শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার দায় এড়াতে পারবে না তৃণমূল। সুকান্ত মজুমদারও মন্তব্য করেন, এটি বাংলার মানুষের জন্য এক বিরাট অপমান। রাজনৈতিক মহল মনে করছে এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সংস্কৃতি বনাম রাজনীতির লড়াই আরও তীব্র হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভেতরে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন জেলার একাধিক নেতা ও কর্মী দল ছাড়ছেন, অনেকে তৃণমূলের পতাকা হাতে নিচ্ছেন। এর ফলে বিজেপির শিবিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করে বলছে, বিজেপি এখন শুধু টুকটুকি বাজিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তাদের সংগঠন ভেঙে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগেই বিজেপির শক্ত শক্তি হারাচ্ছে এবং এই ভাঙন 26 নির্বাচন তাদের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে, যা বিজেপিকে আরও দুর্বল করছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তাকে একাধিকবার রাজনৈতিক প্রলোভন দেওয়া হয়েছিল, তবে তিনি প্রতিবারই সেই প্রলোভন প্রত্যাখ্যান করেছেন। নওশাদের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে দলে টানতে নানা অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আপোষ করেননি। এরপরেই তিনি শওকত মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় রাজনীতির অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। দক্ষিণ 24 পরগনায় এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। আইএসএফ সমর্থকরা বলছেন, নওশাদকে ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে ভাঙানো যাবে না। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রাজ্যের এক অঞ্চলে ভোর রাতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একটি পরিবার ঘুমিয়েছিল ঘরের ভেতর, হঠাৎ এয়ার কন্ডিশনের বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পরিবারের কেউ বাইরে বেরোতে পারেনি। প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এলেও লাভ হয়নি। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সবাই প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এবং নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা উচিত। দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা ফের শুরু হয়েছে। হাজার হাজার পরীক্ষার্থী নতুন করে আশার আলো দেখছেন। প্রথম দিন পরীক্ষা নির্বিঘ্নে কাটলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, শুধু পরীক্ষা নিলেই হবে না, নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। শুভেন্দু বলেন, দুর্নীতির জন্য শিক্ষা জগতের সম্মান নষ্ট হয়েছে। তিনি আরও দাবি করেন, হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছেন নিয়োগ দুর্নীতির কারণে। তাই নতুন করে পরীক্ষা হলেও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, এই পরীক্ষা নিয়ে নতুন করে রাজ্যে চাঞ্চল্য তৈরি হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে কেন্দ্র করে রাজনীতির তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন যে তারা কবিগুরুর ছবিকে অসম্মান করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি বাংলার সংস্কৃতির ওপর এক বিরাট আঘাত। শুভেন্দুর দাবি, তৃণমূল এখন শুধু ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করছে, কিন্তু তারা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে। বিজেপি এই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে। বিরোধীরা মনে করছে, এই ইস্যুটি মানুষকে গভীরভাবে নাড়া দিতে পারে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এসএসসি পরীক্ষা নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, পরীক্ষা দিলেই চাকরি পাওয়া যাবে না, এমনকি পাশ করলেও চাকরির জন্য ধর্ণা দিতে হবে। তার মতে, রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নেই। নিয়োগ দুর্নীতি মামলার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নতুন পরীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন রয়ে গেছে। রাজনৈতিক মহল বলছে, এই মন্তব্য আরও নতুন করে বিতর্ক ছড়াবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বেগে আছেন ভবিষ্যৎ নিয়ে।
বালি পাচার কাণ্ড নিয়ে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানাচ্ছেন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং সেই টাকা দেশের বাইরেও পাচার হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসনের একাংশও এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার নাম তদন্তকারীদের হাতে এসেছে। এই ঘটনার জেরে নতুন করে বড় বিতর্ক শুরু হয়েছে। মানুষ প্রশ্ন তুলছে, এতদিন প্রশাসন কী করছিল? উত্তর ভারতে ভয়াবহ বন্যার ফলে যমুনার জলস্তর ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। তাজমহলের সীমানা প্রাচীর পর্যন্ত পানি এসে পৌঁছেছে। ঐতিহাসিক এই স্থাপত্যের সুরক্ষা নিয়ে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ কয়েক দশক ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি। পর্যটকদের জন্য আংশিক বিধিনিষেধ জারি করা হয়েছে এবং সুরক্ষার ব্যবস্থা বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি সামাল দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।